وباطنا ورضي لنا الإسلام دينا ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا والصلاة والسلام على سيد المرسلين سيد الأولين والآخرين قائد الغر المحجلين المبعوث معلما ورحمة للعالمين نبينا محمد بن عبد الله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم ما بعد يقول جل شأنه في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يقول جل شأنه في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وعن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل عليه العشر أحيا الليل وأيقظ أهله وشد مئزره متفق عليه وقال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في العشر الأواخر من رمضان الحمد لله الحمد لله الحمد لله حاضران مجلس মুসল্লিয়ান কেরাম রোজাদার ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমাদান পাওয়ার এবং রমাদানের আজকে চতুর্থ জুমা চারটি জুমা চতুর্থ জুমায় আমাদেরকে সিয়ামরত অবস্থায় গোলামির চরম এবং পরম পরাকাষ্ঠা প্রদর্শন করার জন্য জুমার সালাতে প্রতিযোগিতামূলক আসার বসার খুতবা শোনার তৌফিক এনায়েত করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন যাকে পছন্দ করেন তাকে কি দেন? বাড়ি না গাড়ি, বিত্ত না বৈভব, কর্তৃত্ব না নেতৃত্ব, অডেল সম্পদ নাকি রাজত্ব? কিচ্ছু না, এগুলো না। আল্লাহর ভালোবাসা পরীক্ষা করতে চান? পরীক্ষা করার অনেক কিছুই পরীক্ষা করা যায়, নির্ভুল পরীক্ষা করতে পারবেন। রিডিং এর মধ্যে কোনো ভুল হবে না। সুগার টেস্ট যেরকম একটু নিডল দিয়ে খোঁচা দিয়ে মেশিনে দিলে বলে দেয় ইউর সুগার লেভেল ইজ সো হাই, ইনসুলিন নিতে হবে, ওষুধ খেতে হবে। ওইটা কখনো কখনো আরেকটা মেশিন দিয়ে পরীক্ষা করে দেখেন, কখনো ভুল দেখায়। কিন্তু এমন এক পরীক্ষা আল্লাহর ভালোবাসার পরীক্ষা, এটা নির্ভুল পরীক্ষা, নির্ভুল। ইমানের পরীক্ষা আছে, আপনার কি ইমান আছে নাকি নাই, এটাও নিজে নিজে পরীক্ষা করবেন। ফতুয়াবাজির তো দরকার নাই, অন্য কেউ বলে দেওয়া দরকার নেই, নিজেই একবারে নির্ভুল পরীক্ষা নিয়ে নিবেন। কি পরীক্ষা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ভালো কাজ হয়েছে, রমাদানের সিয়াম কিয়াম সহি অর্থে
মানব কল্যাণ, দান সদাকা, মসজিদ নির্মাণ ইত্যাকার যাবতীয় যেগুলো বেনিফিশিয়াল, মানুষের দুনিয়ার আখেরাতের, সমাজ, সোসাইটির, রাষ্ট্রের, অর্থনীতির, মুক্তির মানে যে সকল বিষয় রয়েছে এগুলো হলো কল্যাণের বিষয়। এরকম ভালো কিছু যদি তোমার দ্বারা হয়, তুমি করতে পারো, যদি এরপরে মনের ভিতরে ইফ ইউ গেট ইউর মেন্টাল প্লিজার, যদি মনে শান্তি পাও, আর খারাপ কিছু হয়ে গেলে আহারে জামাতটা ছুটে গেল, আহারে খামাখা কেন একজনকে বকা দিলাম, আহারে অমুকের গায়ে হাত উঠালাম, আহারে এই পাপের কাজ, এই অকল্যাণের কাজ করে ফেলেছি, যদি আফসোস আসে, যদি মনের ভিতরে খারাপ লাগে, ভালো হলে যদি ভালো আর খারাপ হলে যদি খারাপ লাগে, এরকম যদি হয়, এটা হলো আপনার রিডার, এটা হলো আপনার মিটার, বলে দিচ্ছে ফান্তা মুমিন, এখনো তোমার ঈমান আছে, তুমি মুমিন। আর যদি এমন হয় যেই সেই, যদি এমন হয় যেই সেই, ভালো কি আর কালো কি এতে কিচ্ছু আসে যায় না, দুইটাই ইকুয়াল, তাহলে কি ইউ আর কমপ্লিটলি এজ লাইক এজ ডেড বডি। যেমন ধরেন আমরা যারা জীবন্ত আছি না, প্রচন্ড ঠান্ডা লাগাই দেন, দেখবেন লাফ দিয়ে উঠবে, প্রচন্ড গরম পানি ঢেলে দেন, দেখবেন নড়ে চড়ে উঠবে। আবার আরেকজনকে দেখবেন ঠান্ডা পানি দিবেন, গরম পানি দিবেন, ছুরি ঢুকাইয়া দিবেন, হ্যাঁ, বলবেন পাথর মারলাম কিন্তু মাথায়, কিছুই করবে না, নড়বে না, একদম নড়াচড়া করবে না, উঠবে না, বসবে না। কারণ কি? কারণ হলো ওই লোকের আপনার মতো মাথা আছে, আপনার মতো পা আছে, পেট পিঠ সব আছে, হোল বডি আছে, হ্যাঁ, শুধু তার একটা জিনিস নাই, তার ভিতরে আত্মাটা নাই, এই কারণে তার নড়াচড়া নাই। তাহলে আমরা যারা, এই যে আমার দিকে দেখেন, গায়ের মধ্যে আল খাল্লা আছে, মাথায় লাল রুমাল আছে, টুপি আছে, জুব্বা আছে, পাঞ্জাবি আছে, মুখে দাড়ি আছে, সব বাহ্যিক ঠিক আছে, কিন্তু ভালো করলেও যাই, খারাপ করলেও তাই, কোনোটা আমার মধ্যে অনুভূতি, আবেদন সৃষ্টি করে না। ভালো করলে আত্মতৃপ্তি আসে না, আর খারাপ করলে অনুশোচনা আসে না। তাইলে আমার সব আছে, আল খাল্লা আছে, রুমাল আছে, টুপি আছে, বাহ্যিক আছে, দাড়ি আছে, সবকিছু আছে, খালি ভিতরে একটা জিনিস নাই, সেটা হলো ক্লিয়ার। তাহলে সেটা আমাদের মধ্যে নাই। সেই জন্য এইভাবে পরীক্ষা করা লাগে, ভালো করলে যদি ভালো লাগে, খারাপ করলে যদি খারাপ লাগে, তাহলে ঈমান আছে। এবার আসেন, আল্লাহ কি আমাকে পছন্দ করছেন? আল্লাহ কি আমাকে ভালোবাসছেন? নাকি আল্লাহ ঢিল দিয়ে দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক শ্রেণীর মানুষকে ঢিল দিয়ে দেন। ঢিল দেওয়া বুঝেন? নাটাই ছেড়ে দেওয়া, যা কত দূর যাবে, ঘুরিয়ে উঠতেছে তো অনেক যাচ্ছে, কিন্তু নাটাই তো আমার হাতে, এটা ঘুরাই দিলে আবার আসতে হবে। হ্যাঁ, আল্লাহর সারাউন্ডিং এরিয়া ছেড়ে যাবেন কোথায়? আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে মারলেন সূরা রহমানের মধ্যে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও জিন সম্প্রদায়, মানব সম্প্রদায়, যদি আল্লাহর রাজত্ব, আল্লাহর নিয়ম নীতি, আল্লাহর বেঁধে দেওয়া গাইডলাইন তোমার কাছে ভালো না লাগে, আল্লাহর জগৎ ছেড়ে অন্য কোথাও চলে যাও, আসমানের সারাউন্ডিং এরিয়া ভেদ করে অন্য কোথাও চলে যাও, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, কোশ্চিন কালেও পারবে না। এইগুলো ভেদ করার জন্য যেই শক্তি দরকার, তোমাদেরকে সেই শক্তি দেওয়া হয় নাই। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব আল্লাহর দেয়া অগণিত নেয়ামত, অসংখ্য নেয়ামত, এইগুলো কি করে তুমি মিথ্যা প্রতিপন্ন করতে পারো? তোমার উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা। হাদিরানে মাজলিস, পকেটে টাকা রাখবো কখন? যদি পকেটের নিচ দিয়ে সেলাই করা থাকে। আর যদি পকেটের নিচে সেলাই না থাকে, তাহলে যাইয়ে রাখবেন, পড়ে যাবে। সিয়াম কাজে আসবে না, কিয়াম কাজে আসবে না, মসজিদ নির্মাণ কাজে আসবে না। ঈমান পরীক্ষা করা লাগে। আল্লাহ শুকরিয়া আদায় করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ঈমান দিয়েছেন, আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন, এর একটা প্রমাণ আমাদের কাছে আছে। এটা নির্ভুল প্রমাণ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আল্লাহ এই প্রমাণ আমাদের সামনে উপস্থাপন করেছেন, যেই কথার সার্টিফাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে করে বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি মিথ্যা বলে নাই, ওহী হিসাবে, প্রত্যাদেশ হিসাবে নবীর কাছে এটা প্রেরণ করা হয়েছে।
has been revealed to Prophet Muhammad sallallahu alaihi wasallam। তারপরে সেটা বলেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার নেতৃত্ব, কর্তৃত্ব, বাহাদুরি, জমিদারি, বুৎপত্তি, উন্নতি, অগ্রগতি, বাড়ি গাড়ি, মিল, ফ্যাক্টরি, পরিচিতি ইত্যাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে তাকে দেন। কাকে কাকে দেন? ফর সামার and also for কামার, for হুজুর and also for মজুর, for আলিম and also for জালিম, সবাইকে আল্লাহ দেন। বরং আপনি যদি চোখ বন্ধ করে দেখেন তাইলে দেখবেন দুনিয়ার নেতৃত্ব, বিত্ত, বৈভব আল্লাহ মুসলমানদেরকে যা দিয়েছেন এর চাইতে বহু বেশি কাফেরদেরকে দিয়েছেন। তাইলে কি আপনি বলবেন যেহেতু আল্লাহ তাদেরকে এটা বেশি দিয়েছেন তাহলে আল্লাহ কাফেরদেরকে বেশি পছন্দ করেন? না। আল্লাহ কাদেরকে পছন্দ করেন এই বিষয়টা এই জন্য নিয়ে আসছি, যখন আমি আর আপনি একটা আত্মতৃপ্তি খুঁজে পাবো, এইটা আমাকে আপনাকে এনকারেজ করবে মাহে রমাদানের দিনগুলোকে কাজে লাগাতে। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনদারি, তাকওয়া, পরহেজগারি, সিয়াম, কিয়াম, মসজিদ নির্মাণের তৎপরতা, দান সদাকা, আত্মীয় স্বজনের উপকার, সমাজ সোসাইটির কল্যাণ কামনা করা, রাষ্ট্রের প্রতিটা সেক্টরকে মজবুত করা, কল্যাণকর করা, এই ধরনের কাজ যারা করার তৌফিক পায় বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবেসেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে যদি শুনেন, আমি আপনাদের পক্ষ থেকে ডিক্লেয়ার করছি, যেহেতু আমি কথা বলছি, খতিব সাহেবই কথা বলবেন, বাকি কেউ কথা বলবেন না, চুপ করে শুনবেন। এটা জরুরি, এটা জুমার খুতবার জন্য কথা বলা যাবে না। আমি আপনাদের পক্ষ থেকে কথা বলছি, আজকে যদি আল্লাহ আমাকে অথবা আপনাকে সারা বিশ্বের প্রেসিডেন্ট বানিয়ে দিতেন, সারা বিশ্বের মালিক বানিয়ে দিতেন, শুধু প্রেসিডেন্ট না, প্রেসিডেন্ট তো অনেক সময় রাষ্ট্রের একজন সম্মানজনক পোস্ট, কিন্তু রাষ্ট্রের একজন দায়িত্বশীল, তিনি সবার খাদেম। এটাই কিন্তু মূলনীতি, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, যিনি নেতা হন তিনি সেবক হন। যদি কেউ নেতা হয়ে মনে করে যে আমি খালি সেবা পাবো, তাহলে তিনি অযোগ্য নেতা। নেতা হলে এটা মনে করতে হবে, I must serve my people, my country, my society, for everyone। আল্লাহ আমাকে এই পোস্টটাই দিয়েছেন মানুষের কল্যাণ করার জন্য। তো ধরেন এইটা হলো সত্যিকার মানসিকতা, উন্নত মানসিকতা, নেক মানসিকতা। আল্লাহ আমাদেরকে দান করুন। হাদিরুন মজলিস বলছিলাম, পুরো পৃথিবীর যদি আল্লাহ আমারে মালিক বানায় দেন, নেতা না, নেতা হলে তো খাদেম হইলাম, পুরো পৃথিবীর মালিক আমি, মালিকানা আমার, এটা যদি আল্লাহ আমারে দিয়ে দিতেন, আর খালি আল্লাহ একটা জিনিস ছিনিয়ে নিতেন, সব দিলেন, একটা ছিনিয়ে নিলেন, একটা দিলেন না। সেটা কি? আল্লাহ আমাকে যে লা ইলাহা ইল্লাল্লাহটা দিয়েছেন, আল্লাহ আমাকে যে ঈমানটা দিয়েছেন, এই ঈমানটা নিয়ে পুরো দুনিয়া যদি আল্লাহ দিয়ে দিতেন, বিশ্বাস করেন যদি এরকম আমি হতাম, আহারে কি কপাল পুরাই না হতাম। আজকে আই ফিল মাই প্রাউড টু সে আই এম এ বিলিভার, আই এম এ মুসলিম, আমি একজন ঈমানদার। আমি জাতিসংঘের প্রেসিডেন্ট নই, আমি আমেরিকার প্রেসিডেন্ট নই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তার গোলাম বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে আরো মজবুত করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাকওয়া পরহেজগারি বাড়িয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন প্রস্তুতি নেওয়ার তৌফিক এনায়েত করেন, যেই প্রস্তুতির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুব সহজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ওরকম আমল করার তৌফিক এনায়েত করেন। সবাই বলে আমিন। হাদিরিনে মজলিস, সম্মানিত ভাই ও বোনেরা, মাহে রমাদানের শেষ দশকে আমরা চলে এসেছি। মাহে রমাদানের যে মুখ্য সময়, মুখ্য পিরিয়ড, মাহে রমাদানের যে মুখ্য পিরিয়ড, মুখ্য সময়, সেটির নাম শেষ দশক। শেষ দশকে কি আছে? একেবারে এমন বিষয়টা আছে, বসেন, কথা বলেন না, বসেন, কর্নেল ভাই বসে যান। মাহে রমাদানের যে মুখ্য পিরিয়ড, সেটি হলো রমাদানের শেষ দশকে। শেষ দশকে লাইলাতুল কদর, শেষ দশকের গুরুত্বপূর্ণ রজনীতে কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। একটা রাত, এটার ইকুয়াল টু 1000 মান্থ, ওয়ান নাইট ইকুয়াল টু 1000 মান্থ। ক্যান ইউ ইমাজিন? ধারণা করতে পারেন? আমাদের যাদের বয়স এখানে বেশি, আমাদের এমপি মহোদয় মাশাআল্লাহ এখনো ইয়াং ম্যান মাশাআল্লাহ, তবে
ব্যতিক্রম। আমি 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 প্রাউডও ফিল করি, ইনকারেজও করি। আলহামদুলিল্লাহ, কোয়ালিফাইড, হ্যাঁ, এডুকেটেড, শিক্ষিত, মানসিকতা সুন্দর। ওনার একটা মানসিকতার কথা আমি বলে দিচ্ছি সবার সামনে, হয়তো পরে বলার সুযোগ পাবো না উদ্বোধনের সময়। সেটা হলো, উনি গত তারিখে যখন এসেছিলেন, উনি একটা আশা ব্যক্ত করেছিলেন। আমি আজকে আপনাদের সবাইকে নিয়ে সেই দোয়াটা করতে চাই। ওনার মনের যেই আকুতি, মনের যে কামনা, মনের যে নেক মিশন এন্ড ভিশন, আল্লাহ যেন সেটা ফ্রুটফুল করেন, যেন কবুল করেন। উত্তরা কেন্দ্রীয় মসজিদের দায়িত্ব উনি নিয়েছেন এবং তিনি বলছেন যে আই ট্রাই মাই বেস্ট টু ব্রিং হিয়ার প্রাইম মিনিস্টার। ইনশাআল্লাহ তিনি এইখানে প্রাইম মিনিস্টারকে নিয়ে আসবেন, এবং যদি প্রাইম মিনিস্টার চলে আসে, আল্লাহ যদি কবুল করেন, তাহলে আমরা আশাবাদী আমাদের মসজিদ ইনশাআল্লাহ সহজেই আল্লাহ করে দেবেন। আল্লাহ কখন যে কার মাধ্যমে করবেন এটা তো কেউ কারো জানা নাই। উত্তরা কেন্দ্রীয় মসজিদ এটা আজ থেকে 10 বছর আগে কেন হলো না, এটা প্রশ্ন। উত্তরায় সবচেয়ে জেনারেশন মসজিদ, এটি কেন এতদিন সব হয়ে গেল, এটা কেন পিছিয়ে থাকলো? রমাদানের আগে উদ্বোধনের জন্য আমরা তো চেষ্টা করলাম, আমাদের বর্তমান এমপি মহোদয় এবং রাজুকের চেয়ারম্যান মহোদয় আসলেন, তারা এত সময়ের দাম, তারপরেও ইয়া করা ছাড়াই আপনাদের ভালোবাসায় চলে এসছেন। আজকে জুমার আজানেরও আধা ঘন্টাকে চলে এসছেন ভালোবাসায়, যে এখানে ভালো লাগছে ওই দিন এসে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে দিয়ে যে কখন কোন কাজ নিবেন এটা আল্লাহ জানেন। আমি আর আপনি হিংসা করার অথবা এটা মনে করার যে ওরে দিয়ে আসে কেন করলো না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন কাকে আল্লাহ কোন কাজের জন্য কবুল করবেন। আমি দোয়া করছি যে এই দুইজন খুব এগিয়ে এসছেন এই মসজিদটা করার জন্য। রাজুকের বর্তমান চেয়ারম্যান মহোদয় বারবার এসছেন, যেই কাজটাকে খুব দ্রুত উনি কমপ্লিট করে দিয়েছেন। কতটুকুন কি করেছেন আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, আপনাদের সামনে এই মুহূর্তে বর্ণনা দিতে চাচ্ছি না। বিশাল বড় স্যাক্রিফাইস, অনেক বড় খেদমত, ওনার থেকে আমরা আরো বেশি আশা করি। আল্লাহ যখন কাউকে বড় পোস্টে উপরে নেন, আল্লাহ এই জন্যই নেন যে তিনি এই পোস্টের যোগ্য, তাকে দিয়ে এটা হবে। হ্যাঁ, যদি বাংলায় বলে, যদি ছাগল দিয়া, সাধারণ প্রবাদ, ছাগল দিয়ে যদি মলম দেওয়া যাইতো, তাইলে মানুষ এত খরচ করে এত বড় গরু পালতো না। মানে হলো গরু দিয়ে যেটা হয় 10টা ছাগল দিয়ে ওইটা হয় না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বড় পোস্টে নেন, তাদেরকে যে বড় কাজ হয়, এটা আমার আপনার মতো 2, 4, 5, 7, 8, 10 ডজন ব্যক্তি দিয়ে হয় না। হ্যাঁ, 100 বকরি একদিকে আর একটা নেকড়ে আরেক দিকে, জয় জয়কার কিন্তু নেকড়েরই। একটা হইলেও সেটা বাঘ, সেটা নেতা। দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক কাজের তৌফিক বাড়াইয়া দেন। সমাজের কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ, সোসাইটির কল্যাণ, জাতির কল্যাণ, মসজিদের কল্যাণ, দিনের কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাদের তৌফিক বাড়িয়ে দেন। হাদিরানে মজলিস, আলোচনা করছিলাম মাহে রমাদানের শেষ দশক নিয়ে। মাহে রমাদানের শেষ দশক এটা মুখ্য পিরিয়ড। এটা পাওয়ার জন্য সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রথম 10 দিন ইতিকাফ করলেন। যে একটা রাত্র ইকুয়াল টু কত? 1000 মাস। 1000 মাস, যে কথা থেকে আমি এদিকে গিয়েছিলাম। ধরুন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এমপি মহোদয়ের বয়স কম, কিন্তু পাশাপাশি আমাদের কর্নেল ভাই অনেক বয়সের, ওনার বয়স মানে 80-র বেশি। তো এখনো তো বয়সের সংখ্যাতেই ওই যে এক রাতের যে মর্যাদা, এক রাতের যে সমান, সেটাকে কি বলা হয়? লাইলাতুল কদর খায়রুম। বয়সই সেই পর্যন্ত হয় নাই, তাহলে ওই মাসের ওইটুকুন ইবাদত কেমনে হবে? যাদের বয়স, ধরেন আমাদের যাদের বয়স 100 কার কার আছে? নাই তো কেউ। আচ্ছা ধরেন যাদের বয়স আমাদের 50, 60, 70, আমাদের জীবনের ইবাদতটুকু একসাথে মিলান, কোরআন তেলাওয়াত, সালাতুল ফজর, সিয়াম, সবগুলো একসাথে যোগ করতে থাকেন। এরপরে বাকিগুলো মাইনাস করেন। কতক্ষণ নেট ব্রাউজিং করছিলেন? হ্যাঁ, কতক্ষণ আড্ডা দিয়ে সময় নষ্ট করেছিলেন? কতক্ষণ ঘুমিয়েছিলেন? টয়লেটে কত বৎসর বসাচ্ছিলেন? এরপরে খামাখা শুধু স্ক্রলিং, শুধু স্ক্রলিং, শুধু স্ক্রলিং, পেট তো ভরে না স্ক্রলিং এ। হ্যাঁ, কত বছর করেছিলেন? এই সবগুলো মাইনাস করে দেখান তো জীবনে 10 বছর ইবাদত হয়েছে? মনে হয় না, হয় নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর, এটা কি বলবো, সুবর্ণ সুযোগ, গোল্ডেন চান্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে দিলেন। কেন? বিকজ উই আর ভিআইপি উম্মাহ, বিকজ উই আর ভিআইপি উম্মাহ। ভিআইপি কাকে বলে? আমি মাঝে মধ্যে উদাহরণটা দিই। অফিসে যিনি সবার আগে আসলেন, এসে মুসা মাসি, তালা খোলা, সব রেডি করা, চা আনা, বকা খাওয়া, দৌড়ানো, তারপরে হলো বসের গাড়ির সাথে সাথে দৌড়ানো, বস আসার আগে ইয়ে করা, সবার পরে সব মেনটেন করে যায়।
এত খাটাখাটনি করার পরে মাস শেষে তার বেতন 13,000। আর যিনি সবার পরে আসলেন, সবার আগে গেলেন, অফিস থেকে গাড়ি গিয়ে তারা নিয়ে আসলো, আরেকজন দরজা খুলে দিল, জি বস, জি স্যার, জি স্যার, জি স্যার। কাজ কি? ফাইল আরেকজনে রেডি করে রেখেছে, পৃষ্ঠাকে পৃষ্ঠা উল্টাই দিছে, শুধুমাত্র এখানে একটি সঙ্গে স্যার করবেন উনি, মানে সিগনেচার আর কি। হ্যাঁ, উনি একটু সিগনেচার করবেন, এটা খালি উল্টাই দেওয়া হয়েছে তাকে। এরপরে মাস শেষে তার বেতন মোর দেন 1.5 লাখ টাকা। কেন? কারণ বিকজ হি ইজ ভিআইপি অফ দিস অফিস। তিনি হলেন যোগ্য, তিনি হলেন উপযুক্ত, তিনি হলেন অফিসের প্রধান। এই জন্য তাকে এই মর্যাদাটা দেওয়া হয়েছে। কাজ কম, মাইনা বেশি। আমাদের হায়াত কম, ইবাদত কম, যোগ্যতা কম, কিন্তু ফজিলত বেশি। অন্য উম্মত 1000 মাস, বনি ইসরাইলের এক লোকের কথা নবীজি আলোচনা করলেন, অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে জান বাজি রেখে জেহাদের ময়দানে গিয়ে তরবারি ঘুরিয়ে তিনি জেহাদ করেছেন 1000 মাস। 1000 মাস, 83 বছর বয়স বেশি ছিল। নূহ আলাইহিস সালাতুস সালাম 950 বছর শুধু দাওয়াত দিয়েছেন। এর আগের যে পিরিয়ড অথবা নৌকা নামার পরের যে পিরিয়ড, সেইগুলো কথা বলা হয় নাই, কারণ একদম স্পষ্ট দলিল কিন্তু কোরআনে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা ফাআখাযাহুমুত তুফান ওয়া হুম যালিমুন। নূহ আলাইহিস সালাম তার জাতিকে 950 বছর দাওয়াত দিলেন, এরপরে তুফান আসলো। তুফান মানে কি? ওই যে বন্যা, মহাপ্লাবন, সেটি আসলো। তো মহাপ্লাবনের পরেও তো নৌকা জমিনে ভিড়ছে, এরপর নূহ আলাইহিস সালাম অনেকদিন ছিলেন। তাইলে তার শুধুমাত্র দাওয়াতি পিরিয়ড যেটা, সেটা 950 বছর ছিল। উম্মার হায়াত এরকম বেশি ছিল। সুলাইমান আলাইহিস সালাতুস সালাম 500 মাস তিনি রাজত্ব করেছেন। এরপরে বাদশা যুলকারনাইন 500 মাস রাজত্ব পরিচালনা করেছেন। একদিকে নবী, আরেকদিকে নেককার, আবার হলো ক্ষমতা তার হাতে। কারো যদি দুইটা জিনিস একসাথে হয়, গুড মেন্টালিটি আর হলো পাওয়ার, এই দুইটা যদি একসাথে হয় অনেক ভালো করতে পারে। আবার ঠিক এর উল্টা, যদি কারো হাতে পাওয়ার থাকে আর যদি ব্যাড মেন্টালিটি হয়, দুনিয়াতে জাহান্নাম তিনি খুঁজে পাবেন, শেষ করে ফেলবেন, কারণ মানসিকতা খারাপ। এই মনের কারণে আজকে আমরা ইমানদার, আরেকজন বেঈমান। মনের কারণেই ভালো মানুষ, আর মনের কারণে খারাপ মানুষ। ভালো মানুষের সংজ্ঞা কি? যার যার চেহারা সুন্দর, হাইট 6.5 ফুট, তারপরে ওজন হইলো 90 কেজি করে, এগুলি কি ভালো মানুষের প্রমাণ? ভালো মানুষের প্রমাণ হল দেখতে যাই হোক, কালা হোক, বেটে হোক, মোটা হোক, যেটা হোক, যদি মনটা ভালো হয় তাহলে হি ইজ এ গুড ম্যান, ভালো ম্যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো মানুষ হওয়ার তৌফিক এনায়েত করেন। হাদিরা মাজলিস, তাইলে বনি ইসরাইলের অবস্থা দেখলাম, 1000 মাস জেহাদ করেছে, তারপরে হলো একজন শাসন করেছে 500 মাস। এইগুলি শুনে উম্মতে মুহাম্মাদের চোখ ছানা হয়ে গেল। আহারে, আমরা পিছিয়ে যাব, আমরা পারবো না। কারণ আমাদের নবী আমাদেরকে বলে দিয়েছেন, আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70। আমার উম্মতের সাধারণ বয়স হলো 60-70 এর মাঝামাঝি। বহু মানুষ এর আগেই চলে যায়, আর কিছু মানুষ এর পরেও বেঁচে থাকে, কিন্তু গড় বয়স যেটা, সেটা হলো মা বাইনা 60 ওয়া 70। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 65 বছর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এরকম 63 বছর। মানে বয়স এরকম না তার অনেক, যেহেতু নবী ছিলেন সেই জন্য 1500 বছর বাঁচছিলেন, এরকম না। হাদিরা মাজলিস, কি ঘুরাচ্ছি, কি বলতে চাচ্ছি? একটা গুড মেসেজ, একটা ভালো মেসেজ আপনাকে দিতে চাচ্ছি, যাতে এটা আমরা গ্রহণ করে কাজে লাগাইতে পারি। আল্লাহ আমাদেরকে গোল্ডেন চান্স দিলেন। উম্মতে মুহাম্মাদিয়া, সারা বছর মেহনত করতে পারো নাই, পাপে ছিলা। আহারে, তোমার তওবার সময়, তোমার ক্ষমা চাওয়ার সময়, তোমার নেক আমলের সময়, তোমার দান সদাকার সময়, তোমার প্রতিযোগিতার সময়, তোমার কল্যাণের সময়, তোমার মুক্তির সময়, তোমার জান্নাতের দ্বার ওপেন করার সময়, তোমার জাহান্নামের দ্বার চিরদিনের জন্য বন্ধ করে দেওয়ার সময়, শয়তানের ধোঁকা থেকে মুক্ত থাকার সময়, এমন সুন্দর এনভায়রনমেন্ট দিয়ে তোমার রমাদানকে সাজিয়ে দেওয়া হয়েছে। তুমি যদি এই মুহূর্তে তোমার নাজাত, মুক্তি নিশ্চিত করতে না পারো, সত্যিই তুমি হতভাগা। আর মাহে রমাদানকে আল্লাহ এমন ভাবে দিলেন যাতে আমরা কাজে লাগাইতে পারি। সেই জন্য 11 মাস গুনাহ করেছি, 1 মাসে ইবাদত করে, তওবা করে, ইস্তেগফার করে পরিশুদ্ধ হয়ে যাব ইনশাআল্লাহ। কিন্তু 20 দিন যে চলে গেছে, সেইখানেই তো সমস্যাটা। 10 দিন পারি নাই, দ্বিতীয় 10 দিন পারি নাই, তৃতীয় দশক চলে এসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইলেন, আল্লাহ আমার উম্মতকে এমন এমন চান্স দিয়েছে, একবার নয়, দুইবার নয়, 1000 বার ভুল করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য সুযোগ রেখেছেন। একটিবার যদি মন থেকে আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, একটা রাতকে যদি কাজে লাগাইতে পারো,
এক রাতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে 1000 মাস ইকুয়াল টু 84 বছরের ইবাদতের সমান মর্যাদা দিয়ে দিবেন। এবং 84 বছর, যেই 84 বছরে ঘুমানো হয় নাই, টয়লেটে যাওয়া হয় নাই, স্ক্রলিং করা হয় নাই, সময় নষ্ট করা হয় নাই, গাফলাতি করা হয় নাই, একটানা 84 বছর ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যেত, একটি রাতকে কাজে লাগাইলে ওই পরিমাণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমাদের তো কিছু কাজে লেগেই যায়, বাকিটা যদি একটু চেষ্টা করি। ধরেন বেলা ডুবে গেছে, বিসমিল্লাহ বলে আপনি ইফতার নিলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন। ইফতারটা করার পরে একজন সাধারণ মুসলমান মাগরিবের সালাতটাকে পড়ে না? তো পড়াই লাগে। মাগরিবের সালাতটা পড়ছেন, এবার একটু বিছনায় একটু কাত হন, হ্যাঁ, এক কাপ চা খান, কফি খান, একটু আরাম করেন। কেন? আপনার নিজেকে একটু এনার্জি সাপ্লাই দেওয়ার জন্য। কারণ আমার সামনে তারাবি আসছে না, একটু খাওয়া দাওয়া করেন, টয়লেটে যান, ইস্তেঞ্জা করেন, এইগুলি তো স্বাভাবিক কাজ। কিন্তু আপনি এটার জন্য সওয়াব হবে, কারণ হলো আপনার এটি হলো প্রিপারেশন ফর ইউর প্রেয়ার। প্রিপারেশন ফর ইউর প্রেয়ার। হ্যাঁ, ওযু তো ইটসেলফ কোনো ইবাদত না, এটা হলো সালাতের জন্য লাগে। কিন্তু আপনি ওযুটা খেয়াল করেছেন কি? হ্যাভ ইউ এভার থট অ্যাবাউট দ্য ফজিলত অফ এভলিউশন? কি সুন্দর! হাত ধুইলেন, হাতের যত গুনাহ ছিল আল্লাহ মাফ করে দিলেন। চেহারা ধুইলেন, চেহারা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিলেন। চোখ দিয়ে গুনাহ করছিলেন, আরে গুনার যে ড্রাইভার, গুনার ড্রাইভারের নাম কি? চোখ। ইয়ালামু খায়রাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর। চেহারা ধুইলেন, হ্যাঁ, আল্লাহ মাফ করে দিলেন। এই ওযু করলেন, এরপর মসজিদে যাচ্ছেন, একটা কদম দিলেন, একটা গুনাহ মাফ, আরেকটা কদম দিলেন, একটা মর্যাদা বৃদ্ধি। জুমার নামাজে প্রতিযোগিতা করে চলে এসেছেন, কি পরিমাণ মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। হাদিরিন মজলিস, অনেকগুলো বিষয় আমাকে বলা লাগবে, জানি না। আজকে জুমা, এটা চতুর্থ জুমা। আল্লাহ চাইলে আমরা পঞ্চম জুমা পেতে পারি রমাদানের লাস্ট দিনে, আল্লাহ যদি চান। আর যদি 29 হয়ে যায়, তাইলে ওই দিন আমাদের ঈদের নামাজ পড়া লাগবে। বিদায় আজকে আমাকে ঈদের কথাও বলা লাগবে, সাদাকাতুল ফিতরের কথাও বলা লাগবে। আজকে যে আমাদের মসজিদের উদ্বোধনী, হ্যাঁ, এইটার বিষয়ে তো কথা বলাই হলো না। অল্প অল্প 2-4টা করে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন এর মধ্যে আমার আপনার জন্য কল্যাণ মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা, অল্প কয়েকটা দিন আছে। 21 গেছে, 22 গেছে, 23 গেছে, আর থাকলে কত আছে? 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36 পর্যন্ত, এই পর্যন্তই তো আছে। হ্যাঁ, না ও নাই, আচ্ছা তাহলে নাই। হ্যাঁ, তাইলে সর্বোচ্চ 30 পর্যন্ত আছে, এরপরে 31, 32 তো থাকার কোনো সুযোগ নাই। তাহলে এই কয়টা দিন এমন ভাবে জাতা দিয়ে ধরবো। জাতা দিয়ে ধরা বুঝেন? আমাদের আগে পানিতে যখন মাছ ধরে, কেউ বলে চাই, কেউ বলে পলো, কেউ বলে ওইটা সেটা দিয়ে চাপ দিয়ে ধরতে হয়। মাছ পড়লে একটা নাড়া দেয়, তখন জাতা দে, জাতা না দিলে ছুটে যাবে, বেরিয়ে চলে যাবে মাছ। তো এখন এই যে কয়েকটা দিন আছে, যে এমন করে যে টাইট করে ধরতে হবে। নবীজি যেটি শিখাইলেন, মা আয়েশা বলছেন, ইদা দাখালা আলাইহুল আশরু, শেষ দশক চলে আসলে, আহিয়াল লাইলা। আহিয়াল লাইলা মানে কি? রাত জাগতেন। আমি অনুবাদ করি না, আমি অনুবাদ করি আহিয়া, জাগিয়ে রাখতেন রাত্রকে, মানে রাত্রটাকে প্রাণবন্ত করতেন ইবাদত দিয়ে। ভেরিয়াস টাইপস অফ ওয়ারশিপ এন্ড ইবাদত, বিভিন্ন রকম। কিয়ামুল লাইল, তেলাওয়াতুল কোরআন, দান সাদাকা, বিভিন্ন রকম মানুষকে কাজে লাগানো। পরিবারের কাউকে ঘুমাইতে দিতেন না, ঘুমানোর সময় না, প্রয়োজনে দিনে ঘুমাবা। আল্লাহ যদি কপাল ভালো রাখে, এমন ঘুম দিবা তোমার ঘুম ভাঙবে না ইসরাফিলের সিংহা ফুকের আগে। এখন যখন কবরস্থ করা হবে, যখন তার ইন্টারভিউ নেওয়া হবে, ইন্টারভিউতে যখন পাস করবে, তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দেওয়া হবে। খুশিতে বাকবাকুম পায়রা হয়ে ওই লোকটা বলবে, রব্বি আকিমিস সাআ, ও আল্লাহ কিয়ামত ঘটায়া দেন, অথবা আমাকে ফেরত পাঠায়া দেন। আমি আমার পরিবারকে গিয়া বলি, আমার নেক আমলের কারণে আল্লাহ কবরে আমার সাথে কত ভালো আচরণ করেছেন। এটা বলার জন্য পাগল পারা হয়ে যাবে যে এত আরাম কবরের মধ্যে, আমি ফেরত যাই গিয়ে বলি। তখন ফেরেশতারা বলবে, ফেরেশতারা কি বলবে জানেন? নাম নাম নাউমাতাল আরুস, নাম নাউমাতাল আরুস। হ্যাঁ, নওশার ঘুম দাও। নওশার ঘুম বুঝেন? যারা জীবনে নওশা হয়েছেন তারা বুঝবেন, যারা যুবকরা এখনো হয় নাই, রমজানের পরে নওশা হওয়া লাগবে, না এগুলো বুঝবা না। হ্যাঁ, নাম নাউমাতাল আরুস, একজন নওশা, বিয়ের আগে কার্ড বিতরণ, দাওয়াত দেওয়া, বাজার করা, টাকা ইন্তজাম করা, টায়ার্ড হয়ে যায়। টার্গেট কি? একটু নববধূ পাবে। এরপরে নববধূ পাওয়ার পরের জন্য তার আনন্দ, তার তৃপ্তি, তার স্যাটিসফ্যাকশন 16 কলায় যখন পূর্ণতা লাভ করে, শরীরটা টায়ার্ড হয়ে পাশে একজন
নারী না শুধু সম্রাজ্ঞী তার পাশে আছে। আজকে সে মনে করছে নিজের কি বাদশাহ। এই জন্য তো নৌশা বলা হয়, নৌ মানি নতুন, শাহ মানি বাদশাহ, নতুন বাদশাহ। তখন তিনি এমনও ঘুমতেন যে না, আমার আর কোনো টেনশন, আমার আর কোনো চিন্তা নেই। যেমন আরামে ঘুমায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কবরওয়ালাকে এরকম বলবেন যে ঘুমায় যাও, ঘুমাও, নাম নামাতাল আরজ, ঘুমাইতে থাকবে আর টেরও পাবে না। 1000 বছর, লাখ বছর। অনেকে খামাখা পেছাপেছি প্রশ্ন করে। একজনের প্রশ্ন করছে, দিলাম ধমক। প্রশ্ন করছে যে বলেন তো দেখি, যারা 10,000 বছর আগে মারা গেছে কবরে, এতদিন কবরে আছে, আর পরে মারা যাবে, এটা কেমনি হইল? মানে তার কাছে মনে হচ্ছে যে আল্লাহ মানে ইনসাফ করে নাই। গাদা কোথাকার। হ্যাঁ, দিলাম শক্ত করে ধমক। আরে বেটা, একজন খুব আরামে ঘুমাইয়া এরপরে উঠে বলে যে হ্যাঁ 10 ঘন্টা কোন দিকে চলে গেলে টেরও পাই নাই, ঠিক না? আবার আরেকজনে 1 ঘন্টা ঘুমায় কয় অনেকক্ষণ ঘুমাইছি। হ্যাঁ, কি ব্যাপার, মাত্র 1 ঘন্টা হয়েছে? হ্যাঁ, একজন কষ্টে জীবন কাটে, তার সময় যায় না। আপনি বুঝবেন, ওই যে আয়না ঘরে যারা গেছিল, আপনারা ঢুকাই দিলে বুঝতেন যে সকাল কারে বলে, বিকাল কারে বলে, কষ্ট কারে বলে, সময় কেমনে কাটে। হ্যাঁ, অনেক কষ্টের সময় যায় না, আরামের সময় তাড়াতাড়ি চলে যায়। ও ভাইয়েরা, আমি তো একটা মেসেজ আপনাকে প্রোভাইড করার জন্য এইভাবে ঘুরাচ্ছি, নাকি না? একটা মেসেজ, সেটা কি? ঘুমাইছেন জীবনে বহুত, ঘুমাবেন, দুনিয়ার ঘুম ভুলে যান, আরামে ঘুমাইতে পারবেন। ফেরেশতারা ঘুম পাড়াবে এই কথা বলে, নওশার ঘুম দাও, আরামে ঘুম দাও, ইসরাফিল সিংহা ফুক না দেওয়া পর্যন্ত তার ঘুম ভাঙবে না। আর যদি এখনো এরকম হয় যে সারা বছর গাফলাতিতে ছিলাম, রমাদানের প্রথম দশক দ্বিতীয় দশক গেল খবর নাই, এখন 21, 22, 23 চলে গেছে, আর কয়েকটা দিন আছে, এখনো যদি আবার ঘুমই খালি লাগে, খালি ঘুমই লাগে, তা আমি বলি এত ঘুম লাগে কেন? হ্যাঁ, খতিব সাহেব লাঠিটা চোখে দেখেন না, এত ঘুম লাগবে কেন? হ্যাঁ, এত ঘুমের দরকারটা কি? কবরে ঘুমাইতে চান না? জীবনের ঘুম কি এখনই সব শেষ করে ফেলবেন? সেই জন্য বলি, যদি মনে করেন আমাকে আরো বেটার স্লিপিং দরকার, সাউন্ড স্লিপ দরকার, তাহলে এখন একটু জেগে থাকেন। আরবি প্রবাদে বলে ইদা আরাদতা আল্লাহ তাতআব ফাতআব লিআল্লাহ তাতআব। যদি চাও তুমি কষ্ট করবে না, তাহলে এখন কষ্ট করো, যেন ভবিষ্যতে কষ্ট করা না লাগে। যদি তুমি চাও যে কবরে আরামে ঘুমাবে, তাইলে এই কটা দিন জাগরণ করো, ইতিকাফ করো, মসজিদে পড়ে থাকো, কিয়ামুল লাইল করো, লাইলাতুল কদর তালাশ করো। লাইলাতুল কদর যদি পেয়ে যাও, গুনাহ যদি ক্ষমা করাইতে পারো, তাহলে তোমার কপাল এমন, ফেরেশতারা তোমাকে জান্নাতের বিছানা বিছাইয়ে দিয়া ফুল সজ্জায় শোয়ে দিয়ে বলবে নাম নাওমাতাল আরুস, তুমি নওশার মতো আরামে ঘুম দাও। কত দিন কোন দিক দিয়ে চলে যাবে কিছু টের পাবে না। এরপরে যখন কিয়ামত হয়ে যাবে, আরে তোমার মর্যাদা আর মর্যাদাই, যেহেতু তুমি সিয়ামের মাধ্যমে তাকওয়া অনুশীলন করেছিলে, মুত্তাকি হয়েছিলে, সেই জন্য ফেরেশতারা জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায়া লাল গালিচার সম্বর্ধনা দিয়ে তোমাকে বলবে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম, টেক মাই স্যালিউট, টেক আওয়ার স্যালিউট। কি মনে করেন কত বড় কপাল, কত বড় কপাল। আমাদের এমপিরা, মন্ত্রীরা, রাষ্ট্রপ্রধানরা যখন যায়, তখন দেখি সেনাবাহিনী প্রধানরা, পুলিশ প্রধানরা খালি এরকম করে, আবার সাথে সাথে পা দিয়ে এরকম করে, দুইটা হাতের হ্যান্ড সালাম এন্ড লেগ সালাম, দুইটা ডাবল করে। আর ফেরেশতারা আপনাকে কি সালাম যে দিবে, আহারে ওই সালামের ব্যাখ্যা দেওয়ার মতো যোগ্যতা কি আল্লাহ আমাদেরকে দিয়েছেন? না, ওটা দিতে পারবো না। কি মনে করেন কেমনটা হবে যদি ফেরেশতাদের সালাম পাইয়া আর এই সুসংবাদ নিয়ে জান্নাতে ঢুকতে পারেন? সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জীবন তুমি সুন্দর করেছিলে, তোমার আনন্দের কোনো সীমা নাই। নবীজির একটা হাদিস বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লিসসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের অসংখ্য আনন্দ আছে, তার মধ্যে একটা হলো নগদ আনন্দ, আরেকটা হলো বাকি আনন্দ। নগদ আনন্দটা কিরকম? নগদ আনন্দটা হলো ফারহাতুন ইনদা ফিতরিহি, ইফতারের সময় একটা আনন্দ। সারা দিন যতই টায়ার থেকে, যতই হোক, মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার বলে, বিসমিল্লাহ, যখন একটা খাজুর, একটু পেঁয়াজু, আর বাঙালির এমন মুখরুচক, খালি বাজা পড়া মজা লাগে, যতই ক্ষতিকর হোক, এইটা ছাড়া আমাদের হয় না। কি মজা, শরবত, খেজুর, পেঁয়াজু, খুব মজা লাগে মাশাআল্লাহ। এইটা তো হলো মুখের মজা। অন্যদিকে উই গেট আওয়ার মেন্টাল প্লিজার। সারাদিন সিয়াম ছিলাম আল্লাহর জন্য, আল্লাহ যদি কবুল করেন, মাফ করে দেন, তাহলে আমি সৌভাগ্যমণ্ডিত, আলহামদুলিল্লাহ। এটা একটা আত্মতৃপ্তি, এটা একটা আনন্দের কথা। আর একটা কথা আল্লাহ বলে দিলেন, ওইটা বাকি, এটা পরে। ওয়াফার হাতুন ইনদা
লিকাই রব্বিহি। আল লিকাউ হুয়া দেখাউ বিল বাংলা। আরবিতে বলে লেখা, আর বাংলা হলো দেখা। যেদিন তুমি তোমার রবকে দেখবা ওই দিন তুমি বুঝবা আনন্দ কাকে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে যে নিয়ামতগুলো দিবেন, কোটি কোটি নিয়ামত দিবেন, সমস্ত নিয়ামতগুলো জান্নাতীদের ধারণ ক্ষমতার মধ্যে হবে। সব ধারণ করতে পারবে, অনেক বড় বড় নিয়ামত। এক একজন পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৮-৯০০-১০০০ পুরুষের শক্তি দিয়ে দিবেন, এনজয় করার মতো সেরকম ব্যবস্থা দিয়ে দিবেন। জীবনে মদ খাও নাই, আজকে এত দামি দামি মদ খাবা, মদের নহর দেওয়া হবে, মদ হালাল করে দেওয়া হবে। কোনোদিন অলংকার পরো নাই, ব্রেসলেট লাগাইতে পারো নাই, আজকে তোমাকে অলংকার দিয়ে সাজিয়ে দেওয়া হবে। এমন কোন নিয়ামত নাই যেটা মানুষ চায় জান্নাতে দেওয়া হবে না। সব রকম নিয়ামত দেওয়া হবে, সব ধারণ ক্ষমতার মধ্যে হবে। একটা নিয়ামত জান্নাতীদের ধারণ ক্ষমতার বাইরে চলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমস্ত জান্নাতীরা হাজার হাজার লাখ লাখ বছর ধরে তাকিয়ে থাকবে, যেই মাওলা রব্বুল আলামিনকে সারা জীবন সিজদা করলাম, যেই মাওলা রব্বুল আলামিনের জন্য জীবনটা উৎসর্গ করলাম, সেই মাওলাকে যদি একটিবার দেখতে পেতাম। অপেক্ষমান নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, মুত্তাকিন সবাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আসবে, হ্যাঁ, উজুহু ইয়াউমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। কি আনন্দের হবে আর কি সুন্দর চিত্রটা হবে। আল্লাহকে দেখতে পাচ্ছে। আল্লাহ কি রকম? ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ কি রকম এটাকে চিত্রিত করা, এটাকে বর্ণনা দেওয়ার মতো কোনো সাধ্য আমাদের নাই। তবে একটা বলতে পারি, জান্নাতীদেরকে যে এত নিয়ামত দিবেন সব জান্নাতীরা সহ্য করতে পারবে। সর্বশেষ সর্বশেষ একটা নিয়ামত জান্নাতীরা আর সহ্য করতে পারবে না। প্রাথমিকভাবে সহ্যের বাইরে, ধারণ ক্ষমতার বাইরে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আসবেন, তখন জান্নাতীরা আল্লাহকে দেখবে এরকম করে তাকায়া, হ্যাঁ, কি দেখতাছি, কি আল্লাহ, এত সুন্দর, এত বিউটিফুল, এত দামি। এরকম দেখতে দেখতে আস্তে করে দেখবেন, এরকম সাধারণ মানুষগুলো বেহুশ হয়ে পড়ে যাচ্ছে। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, টপ টু বটম, এ টু জেড, এভরিওয়ান, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল মানুষ একদম বেহুশ হয়ে, জ্ঞান হারা হয়ে, মরার মতো জান্নাতে পড়ে যাবে। দীর্ঘদিন কেটে যাবে এইভাবে। সর্বপ্রথম যার হুশটা ফিরিয়ে দেওয়া হবে তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হুশ পেয়ে এইবার তিনি দাঁড়াবেন। দাঁড়িয়ে উঠে জান্নাতের দক্ষিণ দিগন্ত থেকে উত্তর দিগন্ত, পশ্চিম দিগন্ত থেকে পূর্ব দিগন্ত সবটুকুন চোখ বুলায় দেখবেন। জান্নাতীরা লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন জান্নাতি এখনো মরার মতোই পড়ে আছে, এখনো কারো হুশ ফিরে আসে নাই। শুধুমাত্র একজন ব্যক্তিকে তিনি জাগ্রত দেখবেন, তিনি হলেন নবী মুসা আলাইহিস সালাতু সালাম। আল্লাহর আরশের পায়া ধরে আল্লাহর তাসবিহ করছেন। নবীজি হাদিসে বললেন, লা আদরি আফাকা ক্বাবলি আম জুজিয়া বিসাকাতিত তুর। আমার জানা নাই মুসা কি বেহুশ হয়েছিল, যে এরপরে হুশ আমার আগে ফিরে দেওয়া হয়েছে, যেহেতু তুর পাহাড়ে একবার নূর দেখায় মুসার কি করা হয়েছিল, বেহুশ করা হয়েছিল, নাকি ওই দিন বেহুশ করার কারণে আজকে আর হুশ ফিরিয়ে দেওয়া হয়নি, এটা আমার জানাই নাই। হাদরের মজলিস তাহলে কেমন হবে, কেমন হয়? যেমন দেখেন না, একজন মানুষ অনেক সময় যখন বেশি কষ্ট পায় তখন ধারণ করতে পারে না, তখন দাঁতে দাঁত খিলি লেগে বাবা মরে গেছে, আরে মেয়েটা দেখা যায় এরকম একটা চিৎকার দিয়া বাবা এরকম চলে যায়। মা দীর্ঘদিন ধরে সন্তানকে হারিয়েছে, কোনো খোঁজ খবর নাই। হঠাৎ করে গভীর রজনীতে এসে দরজা বাড়ি দিয়ে, মা খুলো, মা কে রে, মা কণ্ঠ দেওয়ার পরিচিত, আমি অমুক, জরাদের বাবা তুই আসছ, এবার থেকে বাবা তুই আসছ। এরপর মা গেল বেহুশ হইয়া। এটা হলো আনন্দের বেহুশ হওয়া। মানুষের চোখে পানি আসে দুই সময়, মানুষ যখন অনেক কষ্ট, মানুষ যখন কষ্ট পায়, আবার যখন মানুষ খুব বেশি আনন্দিত হয় তখনও চোখে পানি আসে। ও ভাইয়েরা, ও রোজাদার ভাইয়েরা, একটা সুসংবাদ দিচ্ছি, যাতে এই সময়গুলোকে আমরা একটু কাজে লাগাতে পারি। যদি সত্যি সিয়াম আমাদের কবুল হয়ে যায়, যদি সত্যি মুত্তাকি হতে পারি, নবীজি সুসংবাদ দিলেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আনন্দ তুমি চোখেই দেখো নাই, আসল আনন্দ হবে ওই দিন যেদিন তুমি সচক্ষে মাওলা রব্বুল আলামিন, আসমান জমিনের অধিপতি, বিশ্ব স্রষ্টা, বিশ্ব প্রোভাইডার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন তুমি সামনাসামনি দেখবে, তখন তুমি বুঝবে আনন্দ কাকে বলে। সুবহানাল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার জন্য সে আনন্দ মঞ্জুর করুন। সে আনন্দ পাওয়ার জন্য সিয়াম কবুল হলেই হবে। লিস-সাইম ফারহাতান, রোজাদার আলহামদুলিল্লাহ আমরা কি আনন্দ দেখেন, এ টপ টু বটম সমস্ত মানুষ, রাজুকের চেয়ারম্যান, এমপি মহোদয়, সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ গফরি, খতিব সাহেব, মসজিদ কমিটির সদস্য, শিল্পপতি, পুজোপতি, ছোট বাচ্চা, আলহামদুলিল্লাহ যে মসজিদে, বাহিরে, বারান্দায়, রোদ্রের মধ্যে, শামিয়ানার নিচে, রাস্তায় যতদূর পর্যন্ত দেখতে পাচ্ছেন এই সমস্ত মানুষগুলো, ও আল্লাহ আপনি সাক্ষী আমরা আপনার জন্য রোজা রেখেছি। আমরা কেউই জমা আসার সময় খেয়ে আসি নাই, আল্লাহ না খেয়ে আসছি, কথা বলছি, ঠোঁট শুকিয়ে গিয়েছে, গলা শুকিয়ে গিয়েছে। ও আল্লাহ শুধু আপনার জন্য মেহেরবানি করে আজকের এই মাসহাব, আজকের এই উপস্থিতি, আজকের এই মুসল্লিয়ানে কেরাম, আজকের এই রোজাদারদেরকে আপনি কবুল করুন, এদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেন, জাহান্নাম হারাম করে দেন, সমাজের, রাষ্ট্রের, মানবতার কল্যাণের তৌফিক বাড়িয়ে দেন। হাদিরিন মজলিস, আসুন এই কয়টা দিন লাইলাতুল কদর পাওয়ার জন্য আমরা প্রাণান্তকর চেষ্টা করব। রাত জাগবেন, দিনের বেলা ঘুমিয়ে নেন। লাইলাতুল কদর এটা নাহারুল কদর না, লাইলাতুল কদর। লাইলাতুল মানে রাত, রাত সবে কদর, রাত, রাত, দিন না। দিনের বেলা ঘুমান, দিনে ঘুমাইলে কি নাই, কিন্তু এই রাতগুলো ঘুমানো যাবে না, ইবাদত করা লাগবে যত বেশি পারা যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আমরা আশা করি যে যদি গত 3 দিনে লাইলাতুল কদর চলে গিয়ে থাকে, আমরা সবাই মেহনত করেছি, আল্লাহ যেন কবুল করে নেন। আর আশাবাদী যারা আমরা করতে পারি নাই, ইনশাআল্লাহ লাইলাতুল কদর সামনেই আছে, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক এনায়েত করেন। হাদিরিন মজলিস, সম্মানিত ভাই ও বোনেরা, এই হলো রমাদান। রমাদানে আমরা কষ্ট করি, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা দিন উপহার দিয়েছেন, এটার নাম হলো ঈদুল ফিতর। এটার নাম ঈদুল ফিতর। ঈদুল ফিতরের সাথে অনেকগুলো আহকাম, বিধিবিধান জড়িত, দলিল সহ, এই যে দেখেন সমস্ত নোটগুলো এবং হ্যান্ড রাইটিং সহ অনেক কিছু আছে, ধরার দেখার কোনো সুযোগ পাচ্ছি না, এমনি আল্লাহ মুখ দিয়ে জানছেন, সেটাই বলছি, কারণ সময়। রুম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, রুম নগরী একদিনে গঠিত হয়নি। সকল এলেম প্রস্তুতি নিলে, পড়াশোনা করলে এটা অনেক বিষয়, আর না করলে তো এক কথাই শেষ। সেই জন্য সেদিকে আর যাচ্ছি না। ছোট্ট দুই একটা কথা বলি, উইথ এভিডেন্স, উইথ দলিল, ইনশাআল্লাহ পরবর্তীতে আল্লাহ যখন সময় দিবেন ডিসকাস করবো ইনশাআল্লাহ। ঈদ কেন্দ্রিক আমাদের বহুবিধ বিষয় আছে। 1 নম্বর হলো ঈদের নামাজ মুসল্লায় পড়া সুন্নত। ঈদের নামাজ ঈদগাহে পড়া সুন্নত। উত্তরা কেন্দ্রীয় মসজিদের, শুধু উত্তরা কেন্দ্রীয় মসজিদ না, আপনারা দেখবেন আমাদের ওয়েবসাইট সমস্ত জায়গায় ইউসি JME, ই মানে ঈদগাহ, উত্তরা কেন্দ্রীয় মসজিদ এন্ড ঈদগাহ। আর এটা আমাদের মসজিদ যখন হাইফাই হয়ে যাবে, তখন আমাদের ঈদগাহ থাকবে, ঈদগাহ থেকে পড়বো। আমরা যেরকম ধরেন এখন জুমা পড়ছি, আমাদের ভাইয়েরা কোথায় জমা পড়ছেন? ওই যে রোদ্রের মধ্যে তাকায় দেখেন, মাঠের মধ্যে জমা পড়ছেন। আমরা ঈদের সময় খতিব সাহেব, ইমাম সাহেব ওইখানে চলে যাবেন, মুসল্লিরা ওইখানে চলে যাবেন, ওইখান থেকে পড়বেন। জায়গা হচ্ছে না, মুসল্লিরা মসজিদ লেভেলে চলে আসবেন। আমরা যে মসজিদ করছি সেখানে যে প্লাজা লেভেলটা হবে, সেই প্লাজা লেভেলে কত হাজার মানুষ আপনি চিন্তা করেন। একেবারে ধরেন যদি চিন্তা করি, প্রায় ধরেন 8 থেকে 9 হাজার মানুষ একটা লেভেলে আমরা সালাত আদায় করতে পারবো ইনশাআল্লাহ আমাদের মসজিদে ইনশাআল্লাহ। এবার আমাদের কমিটি ভাইদের সাথে কথা হয়েছে, ওয়েদার ভালো আছে, মাঠও সমান করা আছে মাশাআল্লাহ। তো সেই জন্য আমরা ঈদের সালাত এখানে পড়বো। ঈদের সালাতের ভুলে যাওয়ার আগে ঘোষণা দিয়েছি যে আমাদের 2টো জামাত হয়, প্রথমটা 8টায়, দ্বিতীয়টা 15টায়। ঈদের সাথে আরো কিছু বিধিবিধান জড়িত আছে। ঈদের আগে সাদাকাতুল ফিতর আদায় করতে হয়, ফিতরাটা গরিবদের জন্য, ফিতরাটা গরিবদের জন্য। ফিতরা রমজানের আগে দিলে হবেই না, রমাদানের শুরুতে দেওয়ার বিধান না। ওলামাদের 1-2 জনের ব্যতিক্রম মতামত ছাড়া বাকি সবার মতামত হইলো সুন্নাহ হইলো ঈদের চাঁদ ওঠার পর থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত। ঈদের চাঁদ উঠে গেছে, আপনি এশার নামাজের আগে রাত 10টার আগে ফিতরা যার যার বাড়িতে পৌঁছে দিয়ে আসেন। আগে তো এরকমই ছিল, মানুষ একই এলাকার, তার কয়েকজন ফিতরা দিতে, গরিব ছিল জানা আছে, ওদেরকে দিয়ে আসতো। এটা না হয় ঈদের নামাজের আগ পর্যন্ত। ঈদের নামাজের পরে যদি আপনি 2 লাখও দেন, তাহলে ওইটার ফিতরা হইলো না, এর সাধারণ দান। ঈদের নামাজের আগে আপনাকে ফিতরাটা দিতে হবে। ফিতরাটা কি দিয়ে দিতে হবে? সালফে সালেহিন সাহাবায়ে কেরাম খাদ্য দিয়েই আদায় করেছেন, সেই জন্য অনেকে বলেছেন না খাদ্য দিয়েই দিতে হবে। 3টা মত পাওয়া যায়। আরেকটা মত হলো যে না, অর্থ দিয়ে দেওয়া যায় আছে, যেহেতু এর মধ্যে মানুষের যেটা সুবিধা হয়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তৃতীয় আরেকটা মত দিয়েছেন, যেইটা যখন বেশি উপকারী সেইটাকে দিতে হবে। যদি দেখা যায় যে খাদ্যটা বেশি জরুরি, তখন টাকা দিয়ে দিলে হবে না, খাদ্য দিয়ে দিতে হবে। ধরুন আমি উদাহরণ দিচ্ছি, ধরেন আমাদের ঈদ হলো শুক্রবার দিন, আর আমাদের বাজার হলো বুধবার দিন। তা আপনি ঈদের দিন সকালে তার গিয়ে টাকা দিয়ে আসলেন, ঈদের দিন সকালে যে চাচি এই যে ধরেন ফিতরার টাকা আপনাকে 200 টাকা দিলাম, সব হয়ে যাবে ইনশাল্লাহ। এখন চাচি এই টাকা নিয়ে একবার এই কোনা কামরায় খাবে, আবার ওই কোনা কামরায় খাবে, যে টাকা রে পেট ভরে লইয়ে গে। এই টাকা দিয়ে চাচির পেট ভরবে না। উনি বাজার পাবেন নেক্সট বুধবার দিন,
আপনি কি ঢাকা শহর মনে করছেন নাকি? ইসলাম কি শুধু 3 দিনের জন্য আসছে নাকি? ইসলাম সার্বজনীন। তাইলে ওই মুহূর্তে আপনি যদি তাকে টাকা দেন, তাহলে এই টাকা দিয়ে তারা হবে না। কারণ ওই মুহূর্তে তার সকালে যদি খানা দিতেন, একটু ভালো খানা পাকে দিতেন, তাইলে খুশি হতো, যাক আলহামদুলিল্লাহ আজকে ঈদের দিন অন্তত মানে 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 ক্ষুধায় কাটাইতে হবে না, খুশি হইতো। তাহলে এই ধরনের সিচুয়েশনে খাদ্য দেওয়া অপরিহার্য। আর যদি দেখা যায় একজন আসছে, এখন আপনি তারা কি দিলেন, 20 কেজি চাউল দিলেন, আমি 20 কেজি চাউল দিলাম, অনেকে দিল, এখন বেচারি চাউল নিয়ে এমন বিপদে পড়ছে, এরপর বলে যে হুজুর একটা টাক ঠিক করে দেন না, নিয়ে যাই। বেচারি চাল পাইছে, তার ট্রাক ভাড়া করবি কত দিয়ে? এখন যদি ট্রাক ভাড়া করে তার চাল নিতে হয়, তাইলে তার লাভ না ক্ষতি? নিঃসন্দেহে ক্ষতি। এই ধরনের সিচুয়েশনে কেউ যদি টাকা দিয়ে দেয়, জায়েজ আছে। উলামাদের যেখানে মত আছে, এই যে সর্বশ্রেণীর ভাইয়েরা, উলামায়ে কেরাম যেখানে ইখতিলাফ করেছেন, জবান দরাজি করবেন না, জবান লম্বা করবেন না। আপনার কাছে একটা ভালো লাগে সেটাকে প্রাধান্য দিয়ে আমল করেন, আরেকটা যেটা করে এইটার বিরুদ্ধে খড়গহস্ত হবেন না। উলামাদের যে বিভিন্ন রকম মত আছে যারা দিয়েছেন, ভিন্ন মতটা দেওয়ার কারণে ওনারা অন্য কোনো দিক থেকে ঘুষ পান নাই, অথবা টাকার জন্য স্বার্থের জন্য করেন নাই, গবেষণায় তার কাছে এটা ধরা পড়েছে। সাদাকাতুল ফিতর আমরা আদায় করব। সাদাকাতুল ফিতর জায়েজ সময় ঈদের 2-1 দিন আগে, 3 দিন আগে। ধরেন আজকে দিয়েন না, সাদাকাতুল ফিতর শুরু করবেন আপনি মঙ্গলবার থেকে, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এর আগে না। সাদাকাতুল ফিতর ওই টাইমে দিবেন। খাদ্য দিয়ে দেওয়া সবচেয়ে উত্তম। আর যদি কোনো কারণে অর্থ দিয়ে দেওয়া হয়, তাহলেও হবে, বিশ্লেষণ দলিল সহ পরবর্তীতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ 2-3টা মিনিট আলোচনা। আজকে এই যে আমাদের উত্তরা কেন্দ্রীয় মসজিদ জীর্ণশীর্ণ অবস্থা দেখতে পাচ্ছেন, আমাদের দায়িত্বশীলরা আছেন। বিশেষ করে আমি আই এম ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ আওয়ার এমপি পার্লামেন্ট মেম্বার SM জাহাঙ্গীর ভাই, তার দৃষ্টি আকর্ষণ করছি। আপনার কি একটু কষ্ট লাগে না? আপনার কি একটু খারাপ লাগে না? আমাদের এই ভাইয়েরা শত শত হাজার মানুষেরা ওই যে রোদ্রে দাঁড়িয়ে আছেন, আমরা এসির ভিতরে ঘেমে যাচ্ছি। আর যে সকল ভাইয়েরা টিনের নিচে বসেছেন, যে সকল ভাইয়েরা রোদ্রের মধ্যে নামাজ পড়ছেন, যে সকল ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়েছেন, হাজার মুসল্লি এখানে আসে না, অথচ তাদের মনটা এখানে পড়ে থাকে। এতে কাফে আমাদের এই মসজিদে 150-র উপরে লোকজন, কি পরিমাণ কড়াকড়ি, কি পরিমাণ বাধা আমরা দিয়েছি। না করা যাবে না, এটা লাগবে, ওইটা লাগবে, টাকা লাগবে, দেওয়া হবে না, গত বছর করেছেন, এইবার হবে না, এবার অন্যদেরকে। এত মানুষ এই বিয়ে করে, আপনাদের কি মায়া হয় না? রাজুকের চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহকে আপনাকে ক্ষমতা কম দিয়েছেন, আল্লাহকে আপনাকে পাওয়ার কম দিয়েছেন। উত্তরা কেন্দ্রীয় মসজিদে যদি কাঙ্ক্ষিত মানে পৌঁছে যায়, SM জাহাঙ্গীর ভাই আপনিও দুনিয়াতে থাকবেন না, রাজুকের চেয়ারম্যান মহোদয় আপনিও থাকবেন না দুনিয়াতে, চলেই যেতে হবে। আমার উস্তাদ ফজিলাতুল উস্তাদ শেখ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি এইখান থেকে খুতবা দিতেন, আর ছোট্ট ছাত্র মতো এভিডেন্টের মতো সামনে বসে থাকতাম। আজকে উনি বসে আছেন, খুতবা দিতে পাচ্ছেন না। আমাদের জীবন কিভাবে শেষ হয়ে যাচ্ছে টের পাচ্ছেন না। সেই জন্য আমি বিনয়ের সাথে নিবেদন করবো আমাদের MP মহোদয়কে, দোয়া করবো ওনার জন্য। উনি এই এলাকার MP, ওনার দায়িত্ব এখানে, এই মসজিদ ওনার, রাজুকের চেয়ারম্যান, যদিও তিনি সারা ঢাকার রাজুকের চেয়ারম্যান, কিন্তু বারবার দুইটার জন্য তিনি এই মসজিদের জন্য ছুটে এসছেন। আমরা খুব আশাবাদী, দোয়া করব, রমাদানের এই জুমায় দোয়া করছি আল্লাহ যেন ওনাদের মাধ্যমে আমাদের উত্তরা মসজিদ, যে মসজিদ যেইভাবে কাঙ্ক্ষিত মানে আমরা নিতে চাচ্ছি, আল্লাহ যেন তাদের মাধ্যমে আমাদের সহযোগিতায় আমাদের সবাইকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন উত্তরা কেন্দ্রীয় মসজিদ থেকে কবুল করেন। অনেক কষ্ট হয় মানুষের যখন এমন অবস্থায় নামাজ পড়েছে, আহারে সালাত আদায় করছে, বৃষ্টি চলে আসছে, আর বৃষ্টিতে ভিজে গেছে, এরপর হাসি দিয়ে বলে অসুবিধা নেই, আল্লাহর জন্য নিতে দিচ্ছি। আহারে মানুষকে যখন দেখি রোদ্রে গোসল হয়ে গেছে, আহারে অনেক কষ্ট হয়েছে, অসুবিধা নেই, আল্লাহর জন্যই তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উত্তর কেন্দ্রীয় মসজিদকে কবুল করুন। আপনাকে আজকের এই জমায় প্রমিস করেই বের হইতে হবে। এই যে আমরা কাজে হাত দিচ্ছি, এখন আজকে উদ্বোধনী হবে, আপনি কি মনে করেন এখন উদ্বোধনী করলেই হেভি ইকুইপমেন্ট গুলো সবগুলো এনে যদি এখন আমরা কাজ শুরু করে দিই, ভাঙ্গা শুরু করে দিই, তাহলে প্রথমে যে ব্যাঘাতটা ঘটবে সেটা হলো আমাদের ঈদের সুন্নতের নামাজটা যেটা আমরা ময়দানে পড়তে পারছি না, সেটা হবে। সেই জন্য আজকে আমরা উদ্বোধন করে দিচ্ছি, উদ্বোধন হবে। রাজুকের চেয়ারম্যান মহোদয় ওয়াদা করেছিলেন, আল্লাহ ওনার মর্যাদা ঠিক রেখেছেন, ওনার মাধ্যমে কাজটা দ্রুত হয়ে গেছে, রমজানের মধ্যে উদ্বোধন হয়ে যাচ্ছে। এটা তো নাও হইতে পারতো, আরো পিছনেও যেতে পারতো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। আমাদের SM জাহাঙ্গীর ভাই, তিনি যখন MP প্রার্থী ছিলেন তখন তিনি এসেছিলেন, ওয়াদা দিয়েছিলেন, আজকে MP হয়ে ডাবল সম্মান নিয়ে তিনি আসছেন, ফলক উন্মোচন করে দিবেন। আমি প্রতিটা ভাইকে রিকোয়েস্ট করব, সালাতের পরে আপনি বাসায় গেলে কি কে খানা দিবে আপনারা? আজকে নো লাঞ্চ, নো চান্স, ওই ধরনের নাই, সকল মানুষ থাকবেন। আমরা ইনশাআল্লাহ ওইখানে সামনে গিয়ে ময়দানে গিয়ে আমরা প্র্যাকটিক্যাল আল্লাহকে সাক্ষী রেখে আমরা উদ্বোধন করব। এরপরে দোয়া হবে ইনশাআল্লাহ, আমরা এর মধ্যে শামিল থাকবো ইনশাআল্লাহ, উদ্বোধনী থাকবেন। আর একটা ওয়াদা আপনাদেরকে দিতে হবে, সেই ওয়াদাটা হলো ইনশাআল্লাহ আমরা এই পর্যন্ত যারা যারা প্রমিস করেছি, বদরি সদস্য,
বারাকা সদস্য। সর্বশেষ জায়নামাজ প্যাকেজ আমরা যখন ঘোষণা করেছি, এক একটা জায়নামাজের সিম্বলিক প্রাইস ধরা হয়েছে 20,000 টাকা। বিশ্বাস করুন, মানুষের যে প্রতিযোগিতা, এক একজন যেইভাবে দিচ্ছেন, যেভাবে এগিয়ে আসছেন, আল্লাহ যদি কবুল করেন, আমার মনে হয় মসজিদ টাকার জন্য আটকে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আমাদের রাষ্ট্রীয় ভান্ডারে আলহামদুলিল্লাহ অনেক আছে, ফান্ড আছে। রাজুকের চেয়ারম্যান মহোদয়, আল্লাহ ওনাকে ক্ষমতাও দিয়েছেন, মর্যাদাও দিয়েছেন। আর এইগুলি কিছুই না। আমি জাহাঙ্গীর ভাই সহ তাদের একটা বিষয় বলছি, সেটা হলো যে যেটা আমি আজ করতে পেরেছি বারবার। কর্নেল ভাই যে এত ডিস্টার্ব করেছেন ওনাদেরকে বারবার, আমি মাঝে মধ্যে ইতস্তত বোধ করতাম। এর থেকে যেটা বুঝেছি, আমরা যখনই গিয়েছি, গিয়া দেখেছি মানুষ লাইন ধরে বসে আছে। 9টার আগে ঢুকার কোনো উপায় নাই, গেটের ধারে কাছেও যেতে পারবেন না। যখনই বলা হয়েছে উত্তরা কেন্দ্রীয় মসজিদ থেকে, বলে ওনাদেরকে ছেড়ে দাও। মাশাআল্লাহ, সুন্দর একটা গুড মেন্টালিটি যেটা পেয়েছি। দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাজুকের চেয়ারম্যান মহোদয় এবং এস এম জাহাঙ্গীর ভাই দুইজনের কলবটাকেই এই মাহে রমজানের সিয়ামের উসিলায় আল্লাহ যেন তাকওয়ার ভান্ডার বানায় দেন, কলবটাকে যেন আরো সুন্দর করে দেন, এই মসজিদের কান্নারি যেন তারা হতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদ কবুল করুন, আমাদেরকে কবুল করুন এই মসজিদ নির্মাণ করার। আবার সবাইকে নিয়ে দোয়া করছি, এই মসজিদের জন্য খুতবা দিতেন, এই মসজিদের যিনি স্বপ্নদ্রষ্টা, সত্যি উত্তরা কেন্দ্রীয় মসজিদ, যার উদ্যোগে কেন্দ্রীয় মসজিদ হিসেবে আত্মপ্রকাশ করেছেন, তিনি আমার উস্তাদ সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি। এই মসজিদ যেন সুন্দর হয়ে যায়, উনি এই মসজিদ হওয়ার পরে 2 রাকাত সালাত যেন এখানে আদায় করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে নেক হায়াত দারাজ করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন, আল্লাহ উত্তরা কেন্দ্রীয় মসজিদকে কবুল করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আইয়ুহাল ইখওয়াতুল আফাদিল, ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা খালাকানা লিআজলিল ইবাদা। ক্বালা তাআলা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা শারআ লানা আনওয়া'আম মিনাল ইবাদাত লিআন নাতাসাবাকা ইলাল খাইরাত ওয়া মিন আহাম্মি তিলকাল ফুরাস সিয়ামুশ শাহরি রমাদানাল মুবারাক ওয়া কাযালিকা নাইলু লাইলাতিল কদর। والنبي صلى الله عليه وسلم يرشدنا حيث يقول تحروا ليلة القدر في العشر الأواخر من رمضان. وعن عائشة رضي الله تعالى عنها قالت إذا دخل على النبي صلى الله عليه وسلم العشر أحيا الليل وأيقظ أهله وجد وشد مئزرا. فعلينا أيها الإخوة الأفاضل أن نتسابق إلى الخيرات وأن نقوم بقيام الليل وأن نقضي ليالينا بالعبادات حتى ندرك ليلة القدر. وما أدراك ما ليلة القدر؟ قال تعالى إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. صلوا على النبي المصطفى فإنه جل وعلا بنفسه وملائكته المقربون يصلون على النبي المصطفى. يقول جل شأنه في القرآن الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. ويقول النبي صلى الله عليه وسلم من صلى عليه مرة صلى الله عليه بها 10. من هذا المنطلق من التوجيهات الربانية ومن الإرشادات النبوية السامية نصلي على سيد المرسلين فلنقل جميعا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعن علي رضوان الله تعالى عليهم أجمعين وعنا معهم بكرمك وجودك وإحسانك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين والكفر والكافرين ودمر أعداءك أعداء الدين واجعل بلدنا بنغلاديش وبلدان جميع المسلمين آمنا مطمئنا رخاء سخاء يا رب العالمين. মাবুদ মাওলা দয়াময় মেহেরবান আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি আমাদের সিয়াম কিয়াম গুলো কবুল করেন, আপনি আমাদের সবার জন্য লাইলাতুল কদর নসিব করেন। রব্বুল আলামিন উত্তরা কেন্দ্রীয় মসজিদকে আপনি কবুল করে নেন, এর যাবতীয় প্রয়োজন আপনার গায়েবী খাজানা থেকে আঞ্জাম দিয়ে দেন। রব্বুল আলামিন ঈদের পর থেকে উত্তরা কেন্দ্রীয় মসজিদের কাজ শুরু হবে, খুব দ্রুত সময় আল্লাহ আপনি এটাকে একটা আইকনিক মসজিদে রূপান্তরিত করে দেন। রব্বুল আলামিন আপনার বান্দারা আপনার জন্য অনেক কষ্ট করেছে আল্লাহ। আমার ভাইয়েরা যখন রোদ্রে ভিজে বৃষ্টিতে ভিজে কাদার মধ্যে যখন সালাত আদায় করার জন্য আসে, আমরা যখন এসির ভিতরে থাকি নিজেকে অনেক ছোট্ট মনে হয়। আপনার বান্দারা আপনার জন্য এত কষ্ট করে, আল্লাহ আপনি তাদের কষ্টটাকে উসিলা করে রব্বুল আলামিন মেহেরবানি করে উত্তরা কেন্দ্রীয় মসজিদটাকে আপনি গায়েবী খাজানা থেকে এর যাবতীয় প্রয়োজন পূর্ণ করে রব্বুল আলামিন একটা আইকনিক মসজিদে রূপান্তরিত করে দেন। রব্বুল আলামিন আমাদের যে সকল নেতৃবৃন্দ, রাজুকের চেয়ারম্যান মহোদয় সহ, ওনার টিম সহ, অন্যান্য ভাইয়েরা সহ এবং বিশেষ করে আমাদের এমপি মহোদয়
যারা এই মসজিদের দায়িত্ব নেওয়ার জন্য নিজেকে মানে গৌরবান্বিত মনে করছেন, রব্বুল আলামিন আমরাও তাদেরকে পেয়ে নিজেদেরকে গৌরবান্বিত মনে করছি। রব্বুল আলামিন আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে ভাই ভাই হিসাবে, আপনার বান্দা হিসাবে, নবীজি যেমন বলেছেন কোন ইবাদাল্লাহি ইখওয়ানা, সেইভাবে আমরা সবাই যেন এই মসজিদটার জন্য সর্বাত্মক কুরবানি দিতে পারি। আপনি আমাদেরকে সেই তৌফিক এনায়েত করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন আমাদের মৃত আত্মীয়-স্বজনকে মাফ করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থতা দান করেন। যাদের রিজিকের তঙ্গি রয়েছে তাদের রিজিক বাড়ায় দেন। যাদের পেরেশানি রয়েছে পেরেশানি দূর করে দেন। রব্বুল আলামিন আমাদের দেশের জন্য নতুন সরকার গঠিত হয়েছে। রব্বুল আলামিন দেশের কল্যাণে তাদেরকে নেকের তৌফিক বাড়ায় দেন। দেশের জন্য দেশ জাতি বহুদিন থেকে দীর্ঘদিন থেকে রব্বুল আলামিন জুলুম থেকে ফেসিবাদ থেকে মুক্ত হওয়ার জন্য জাতি বহুত রক্ত দিয়েছে। রব্বুল আলামিন অবশেষে আপনি যেই সরকার উপহার দিয়েছেন, রব্বুল আলামিন তাদের মাধ্যমে এই জাতিকে নতুন স্বপ্ন দেখার, ভালো স্বপ্ন দেখার, রব্বুল আলামিন ইনসাফের সাথে ন্যায় নিষ্ঠার সাথে জীবন পরিচালিত হয়। রব্বুল আলামিন মেহেরবানি করে এই ধরনের সুযোগ আমাদের নতুন সরকারকে আপনি বাড়ায় দেন। আমরা তাদের জন্য দোয়া করছি, সকল ভালো কাজে আমরা তাদেরকে সহযোগিতা করব। রব্বুল আলামিন রাষ্ট্রের কল্যাণ হোক, জাতির কল্যাণ হোক। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদেরকে কল্যাণ আর কল্যাণ দিয়ে আমাদেরকে সুলকলায় পরিপূর্ণ করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মাবুদ মাওলা দয়াময় মেহেরবান আল্লাহ, যদি আজকের জুমাই এই রমাদানের শেষ জুমা হয়, রব্বুল আলামিন নিবেদন করছে আপনি আমাদেরকে আবারও রমাদান পাওয়ার তৌফিক দিয়েন, আবারও রমাদানের জুমা পড়ার তৌফিক এনায়েত করেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদের দোয়া কবুল মঞ্জুর করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন।